এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়ানো, কিন্তু তাকায়ে দেখতেছেন একজন কাফের যুদ্ধের সাজে সজ্জিত হইয়া তরবারি হাতে নিয়া ঘোড়ার পিষ্টে করে নবীজির সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে তুমি? আল্লাহর হাবিব তাকে চিনে, কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে হঠাৎ যুদ্ধের ময়দানে কেন? ওই কাফের ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু আমার কানে যখন খবর আইলো আপনি নাকি শহীদ হয়ে গেছেন, আমি আর ঘরের মধ্যে সেকেন্ড ঘুমাই থাকতে পারি নাই। সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরে আপনার পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজির হয়ে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এখন কালিমা পড়বা নাকি যুদ্ধ করবা? ওই কাফের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খবর পেয়েছি আপনি নাকি শহীদ হয়ে গেছেন, কিন্তু আমি যদিও কাফের ছিলাম, আপনি আমাকে অনেক দাওয়াত দিয়েছেন, কিন্তু আপনার দাওয়াত আমি গ্রহণ করি নাই। কিন্তু আপনার মহব্বত আমার অন্তরে ছিল, আপনার প্রেম আমার অন্তরে ছিল, কিন্তু আপনার শহীদের কথা শোনার পর আমি আর ঘরে এক সেকেন্ড থাকতে পারি নাই, আমি পাগল হয়ে গেছি। যুদ্ধের সাথে সজ্জিত হইয়া আমার জাতি ভাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি এখন জীবিত আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালেমা পড়াই দেন, আগে আমি কালেমা পড়বো, এরপরে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরকে তখন কালেমা পড়ালেন। কালেমা পড়ার পর সঙ্গে সঙ্গে ওই কাফের, তখন তো আর কাফের নাই, কালেমা পড়ার পর সাহাবী, কালেমা পড়ার পর সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহাবীটা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যখন অংশগ্রহণ করলেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে কাফেরদের সামনে চলে গেছেন। 4-5 জন কাফের ওই সাহাবীকে ঘেরাও করে নিছেন। ঘেরাও করার পরে কাফেররা তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, তুমি কি আমাদের মহব্বতে এসেছো নাকি মুহাম্মাদের মহব্বতে এসেছো? ওই সাহাবী বললেন, ও আমি তো মুহাম্মাদের কালেমা পড়েছি, আমি তো মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছি। ওই সাহাবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবীটাকে 4-5 জন কাফের মিলে সাথে সাথে হত্যা করে ফেললেন। ওই সাহাবী রক্ত রঞ্জিত জমিন লাল হয়ে গেল। আবু হুরায়রা নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সাহাবীটা আপনার কাছে এসে কালিমা পড়েছে মাত্র, ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে 4-5 জন কাফের তাকে এখনই শহীদ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা শোনো, ওই বান্দাটা শহীদ হয় নাই, বরং ওই বান্দা সরাসরি জান্নাতে চলে গেছে। এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলতেছে, ইন্নাহু লাম ইউসাল্লি সালাতান ওয়া লাম ইউস্তাস সাজদাতান, এই পৃথিবীর মধ্যে একটাই ব্যক্তি যে যার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়া সুযোগ হয় নাই, যার জীবনে একটা সাজদা দেওয়ার সুযোগ হয় নাই, যার জীবনে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ হয় নাই, শুধু যুদ্ধের ময়দানে আসছে, কালিমা পড়ছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী তাকে জান্নাতের সনদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির প্রেম দেখেন কিরকম ছিল সাহাবাদের। নবীজি যখন শুনতেছে সাহাবাদের নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তখন আর এক সেকেন্ড ঘরে বসে নাই, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে চলে আসছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন, কিন্তু ওই সাহাবী কালিমা পরে সঙ্গে সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। তার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, একটা সিজদা দেওয়ার সুযোগ হয় নাই, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ হয় নাই, শুধু কালিমা পড়ছে, শহীদ হয়েছে, আল্লাহ রাসূল তাকে জান্নাতের সনদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।